একজন সাহাবীর নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া। যুদ্ধের ময়দানে যাওয়ার সময় শহীদ হয়ে গেছে, ইন্তেকাল করেছে। আল্লাহর রাসূল তাকায় দেখলো তার জানাজায় প্রায় 50,000 ফেরেশতারা অংশগ্রহণ করেছে। রাসূলুল্লাহ প্রশ্ন করলো, জিবরাইল, এত ফেরেশতারা কোথা থেকে আসছে, কার জন্য আসছে, কার সম্মানার্থে আসছে? হযরত জিবরাইল বলেন, যেই সাহাবী মৃত্যুবরণ করেছে তার নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া। সে সূরা ইখলাস প্রতিদিন 100 বার তেলাওয়াত না করে বিছানায় পিঠ লাগায় না। আরশের মালিক আল্লাহ বড় খুশি হয়ে তার সম্মানার্থে তার জানাজায় ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কইরেন ভাই, সময়টা নষ্ট করেন না। নেতার নেত্রীর চামচামি কইরা জীবনটাকে শেষ করা যাবে না। কোরআন তেলাওয়াত করেন, 2-4টা আয়াতের তরজমা পড়েন, কাজে আসবে। প্রিয় ভাইরা আমার, সূরা ইখলাসের দিকে তাকাইলে ইখলাস শব্দ দেখা যায় না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস শব্দ ভিতরে শোনা যায়, দেখা যায় না। আবার এর পাশে একটি সূরা আছে, সূরার নাম সূরা মুলুক। যদি আপনি তাকান দেখবেন লেখা আছে মুলুক শব্দটা ভিতরে দেখা যায়। কেউ যদি ইশারের নামাজের পর সূরা মুলুক তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন অন্ধকার কবরে রব্বুল আলামিন নূরের বাতি জ্বালায়া দিবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কি মজার পড়া! এটা শুনলে খালি শুনতে, পড়তে তো পড়লে খালি পড়বারই মন চায়। পৃথিবীর ভিতরে এমন কোন আওয়াজ নাই যে আওয়াজ শুনলে মানুষের বিরক্তি লাগে না। একমাত্র কোরআনের আওয়াজ শুনলে মানুষের বিরক্তি লাগে না, বাকি সব আওয়াজ শুনলে মানুষের বিরক্তি লাগে। ভাইয়েরা আমার, জন্মের পরে কত আওয়াজ শুনলেন বিরক্তি ভাব চলে আসে, বারবার ভালো লাগে না। আল্লাহর জাত ও সিফাতের কসম, জন্মের পরে কোরআনের আয়াত সূরা ফাতিহা এতবার শুনলেন, এতবার পড়লেন, একটা বারের জন্য বিরক্তি ভাব আসে না। কোরআনের পাখি আমার আব্বারে দেখছি ক্যাসেট কিনা চট্টগ্রাম প্যারেড ময়দানে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বয়ান রেকর্ড কইরা এরপরে নিয়ে আসতো। ওই বয়ান আমরা শুনতাম। বাবা এতটাই ভক্ত ছিল, আমরা ছোট থেকে তাকে খুব ভালোবাসতাম। কারণ তিনি যখন কোরআনের তাফসীর করত মনে হচ্ছে আল্লাহর কোরআন নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরকম একটি সূরা, সূরার নাম সূরা হামিম সাজদা। এই সূরার ভিতরে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা। কেউ যদি তার রবকে রব হিসেবে গ্রহণ করে, নিশ্চয়ই যে ব্যক্তি তার স্রষ্টাকে রব হিসেবে গ্রহণ করে, এটার উপরে মজবুত থাকে, যত প্রতিবন্ধকতা আসুক, বাধা আসুক, তারপরও সে বলে আমার রব একজন, তিনি হলেন কে? গতকালকে দেখেছেন আমাদের একজন ভাই কবির বিন সামাদ, নাম শুনছেন না? বিশাল এক মাহফিলের আয়োজন করেছে জিগরগাছা যশোরে। সেখানে বক্তব্য দিয়েছে, বয়ান করেছে আল্লামা মামুনুল হক। তার বয়ানের ভিতরে আমি শুনেছি মরহুম সাইদি রাহিমাহুল্লাহ তাআলা তাকে সরকার অনেকভাবে লোভ দেখিয়েছিল। যখন তিনি অফার গ্রহণ করে নাই তখন ভয় দেখিয়েছিল। ভয়কে তিনি জয় করেছে, ভীত সন্ত্রস্ত হয় নাই। ইস্তেকামত ছিল সীসা ঢালা প্রাচীরের ন্যায়। আল্লাহ তাআলা জাতির কলিজার ভিতরে তার প্রেম ভালোবাসা এতটাই ঢুকিয়ে দিয়েছে, তার জানাজা যখন ঢাকায় হতে দেয় নাই, পিরিজপুরের জমিনে তার জানাজায় লক্ষ মানুষের ঢল নেমেছে। শুধু রব এই শব্দটার উপরে ইস্তেকামত থাকার কারণে। পৃথিবীর সবাই যদি রবের গোলামিও না করে, আমাকে একাই করতে হবে। প্রিয় ভাইরা আমার, মৃত্যুটা যদি ঈমানের শহীদ হয়,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায় দেন, লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাসারি। আল্লাহর রাসূল বলেন, এমন একটা জান্নাত দেওয়া হবে যেই জান্নাত তুমি কোনোদিন চোখ দিয়ে দেখো নাই, কান দিয়ে শোনো নাই, যেই জান্নাতের ভিতরে 4টা নহর থাকবে। মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন। আল্লাহ পাক বলেন, মুমিনদের সাথে আমি ওয়াদাবদ্ধ হয়ে গেছি, কেউ যদি জান্নাতের মালিক হয় আমি রব তাকে জান্নাতের ভিতরে 4টা নহর দান করব। এর ভিতরে 1 নম্বরের নহর হলো পানির নহর, 2 নম্বরে হলো মধুর নহর, 3 নম্বরে হলো শরাবের নহর, 4 নম্বরে হলো দুধের নহর। এই 4 জায়গার নহর হবে। 4টা নহরের পানি, দুধ, শরাব এগুলো বান্দাকে খাওয়ানোর পরে আল্লাহ পাক বান্দাকে শান্ত করবে। এটা আল্লাহর ওয়াদা রয়েছে। ঈমানের সহিত যদি মৃত্যুবরণ করতে চান 4টা কর্মসূচি হাতে নেওয়া লাগবে। 1 নম্বরে রবের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রাখা লাগবে। মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা রাসূলা। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা যে রবের গোলাম, এজন্য আপনারা রবের উপরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আমরা একজন স্রষ্টা পেয়েছি, যিনি আমাদের সুখে দুঃখে পাশে থাকে। আল্লাহর রাসূল বলেন, 2 নম্বরে যে বলবে ওয়া বিল ইসলামি দীনা, আমার ধর্ম একমাত্র ইসলাম, ইসলাম ছাড়া কোনোদিন অন্য ধর্ম শান্তি দিতে পারে না। 3 নম্বরে ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা রাসূলা, যে বলবে আমার নবী হলো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 কথার উপরে যে ব্যক্তি অটল থাকবে, আল্লাহর রাসূল বলেন তার ভিতরে ঈমান আছে, তার মৃত্যু হইতে দেরি, জান্নাতের গেট খুলতে দেরি হবে না। ঈমানের কত দাম! ঈমান আলী নাম রাখলে ঈমানদার হওয়া যায় না। এই পৃথিবীর ভিতরে একজন শ্রেষ্ঠ নামী দামি পয়গম্বরের নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। যখন তিনি তার বাবাকে তাওহীদের দাওয়াত দিচ্ছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা' ওয়া লা ইউবসির, ঈমানের দাওয়াত দিচ্ছে। ও আমার কলিজার টুকরা বাবা, যেই মূর্তির সামনে মাথা নত করে আপনি প্রণাম করে ডাকেন, সনাম বলে ডাকেন, জানতে চাই বাবা জান, ওই মূর্তি কি কান দিয়ে শুনতে পারে? ইব্রাহিম নবী তার বাবাকে তাওহীদের দাওয়াত দিচ্ছে। লা ইয়াসমা' ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ, চোখেও দেখে না, কানেও শোনে না, কেন তার সামনে আপনি মাথা নত করেন? আমরা তো জানি রব তার গোলামরে বানায়, আর এখন দেখি বাবা বান্দা তার রবেরে বানায়। কেমন রব আপনার? এটা আমার কথা না, ইব্রাহিম নবীর কথা। সে তার বাবারে বয়ান করতেছে। এবার তার বাবা ক্ষিপ্ত হয়ে গেছে, পরিষ্কার ভাবে দেখতহীন কণ্ঠে তার বাবা ক্ষিপ্ত হয়ে নমরুদের চামচামি শুরু করছে। বাবায় বলতে আছে, ওয়াহজুরনি মালিয়া, যদি নমরুদের প্রস্তাব প্রত্যাখ্যান করো তাহলে কিন্তু তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। শুধু তাই নয়, দেশ থেকে দেশান্তর করা হবে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। জানতে চাই ও দিনাজপুরের মুসলমান, ইব্রাহিম পয়গম্বর কি নমরুদের প্রস্তাব গ্রহণ করেছে? গ্রহণ করে নাই। প্রিয় ভাইয়েরা আমার, এবার ইব্রাহিম নবী চিন্তা করল, যেহেতু আমার আব্বা, বাবার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। যদিও বাবাই বেঈমান, পৃথিবীর সন্তানেরা সাবধান, মা যদি পতিতালয়ের বিশ্বাও হয় তারপরও সে তোমার মা। বাপ যদি চরিত্রহীন লম্পট হয়, বাবা যদি ডাকাত হয়, তারপরও সে তোমার বাবা। তার সামনে চোখ রাঙ্গাইয়া খারাপ ব্যবহার করা যাবে না, নিষেধ করেছেন কে? ইব্রাহিম নবী চমৎকার শিক্ষা দিচ্ছেন। ক্বালা সালাম
সালামুন আলাইক। আল্লাহু আকবার বলেন। ক্বালা সালামুন আলাইক সাস্তাগফিরু লাকা রাব্বি। আমি আপনার সাথে রাগ করব না, আপনাকে বলতেছি দেবদেবীর পূজা বাদ দিয়ে এক রবের গোলামি করেন। যেহেতু আপনি নমরুদের চামচামি কইরা আমার উপরে ক্ষিপ্ত হয়েছেন, যেহেতু আপনি আমার আব্বা হন, বেয়াদবি করব না। ক্বালা সালাম, ঝগড়া নাই, মারামারি নাই, বাবার সাথে প্রতিহিংসা নাই, আমি আলাদা হয়ে যাই। সালামুন আলাইক সাস্তাগফিরু লাকা রাব্বি। আপনি যেহেতু আমার আব্বা হন, আপনার জন্য আমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাবার জন্য ইস্তেগফার করে, আল্লাহ আমার আব্বারে মাফ করে দেন, আব্বাই বোঝে না, নমরুদের খালি বয়ান শুনতে আছে, মাফ করেন আব্বারে। আল্লাহ কয়, ইব্রাহিম, হেদায়েতের মালিক কোন নবীর হাতে রাখি নাই, হেদায়েতের মালিক কে? আর আমার দেশে দাদা বাবা, খাজা বাবা, কিবলা খাবা হেদায়েতের দরবার খুলে বয়া রইছে। ও নিজেও হলো মুশরিক, আর মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য সহজ সরল মুসলমানের পয়সা খাইয়া মুসলমানদেরকে ঈমান নষ্ট করার পায়তারা করতেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাতে পায়ে শিকল লাগাইয়া পোশাক শরীর থেকে খুইলা বিবস্ত্র কইরা দাঁড় করায়া রাখছে। একজন নবীর পোশাক খুইলা ফেলাইছে, আমি কই আছি। নমরুদের প্রস্তাব যখন প্রত্যাখ্যান করেছে, নমরুদ তখন তার শরীরের পোশাক খুলে উলঙ্গ বানায় ফেলাইছে। তারপরও ইব্রাহিম নবী নমরুদের সামনে মাথা নত করে নাই। তাফসীরে রুহুল মানিতে আসছে, ইব্রাহিম নবী ঈমানের উপরে এতটাই মজবুত ছিল, নমরুদ তার বাবারে বলতেছে, ও আজার, তুমি তোমার সন্তানের পায়জামার ফিতা ধইরা টান মাইরা খুলে ফেলাও, এটা অনেক কষ্টের কাজ। ইব্রাহিম নবী চিন্তা করলো, বাবায় যদিও নমরুদের গোলামি করে, যখন আমাকে অগ্নিকুণ্ডে ফালানো হবে, অন্তত পক্ষে সন্তান হিসেবে তো একটু দয়া দেখাবে। কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে, তাকায়া দেখতেছে তার বাবা তার দিকে আগায় আসতেছে। কাছে আইসা ইব্রাহিম নবীকে উলঙ্গ করার জন্য পায়জামার ফিতা ধরে টান মারছে। নাউজুবিল্লাহ বললেন না? একজন নবীর সাথে এমন বেয়াদবি। সেই নমরুদের বংশধরেরা এখনো পর্যন্ত মরে নাই। 15টা বছর দেশের আলেমদের উপরে জুলুম করেছে। ভাইরা আমার, এরপরে ইব্রাহিম নবীর মাথাটা ছিল উঁচা করা, অনেক লম্বা ছিল, সুস্বাস্থ্যের অধিকারী ছিল। যখন দেখলো তার নিজের বাবা শরীরের পোশাক, গুরুত্বপূর্ণ একটি পোশাক পায়জামার ফিতা ধরে টান মেরে উলঙ্গ করতে চায়, তখন ইব্রাহিম নবী মাথাটা নত করে দিয়ে বাচ্চাদের মতো কাঁদা শুরু করেছে, আর বলতে আছে, দয়ার মালিক আল্লাহ, মনে করছি বিপদের সময় বাবাই বুঝি আমার মাথার উপরে বট বৃক্ষের মতো ছায়া দিয়া রাখবে, কিন্তু এখন দেখতে পাইছি আমার বাবাও তো নমরুদের চামচামি শুরু করছে। পৃথিবীর কেউ কারো আপন না, নিঃস্বার্থভাবে তোমার আমার জন্য আপন একজন, তিনি হলেন কে? তাফসীরের কিতাবে আসছে, ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আইসা হাজির হয়ে গেছে। আইসা বলতে আছে, ইব্রাহিম, যেই বিপদে পড়তেছো 600 ডানা আছে আমার, একটা ডানা দিয়া যদি আঘাত করি নমরুদের অগ্নিকুণ্ড বঙ্গোপসাগরে ভাসবে। আমি কি তোমার সহযোগিতায় আসতে পারি? বিপদের সময়ে তোমাকে আমি সাহায্য করতে চাই। ইব্রাহিম নবীর জবাব শুনলে আপনি তো আশ্চর্য হয়ে যাবেন। ইব্রাহিম নবী বলতে আছে, তোমার কোনো সহযোগিতা লাগবে না। জিবরাইল বলতে আছে, কার সহযোগিতা লাগবে তার কাছে চাও। ইব্রাহিম নবী স্পষ্ট ভাবে বলতে আছে, যার জন্য আমি আগুনে নিক্ষিপ্ত হইতেছি সে তো অন্ধ না, সে তো আমারে দেখতেছে, আমি কেন তার কাছে চাবো? সে যদি মনে করে আমাকে বাঁচানো দরকার তো বাঁচাবে। আল্লাহ পাক ডাক দিয়ে আগুনকে অর্ডার করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আকে লুৎফে
খেসেরা ইবহারে গো বাখলি নসনারে রাগুল জারে কো আকে লুতফে খেসেরা ইবহারে গো বাখলি নসনারে রাগুল জারে কো। যার কেউ নাই তার আছেন কে? আল্লাহ তাআলা। আসহাবে উখদুদের ঘটনা সূরা বুরুজে এসেছে। জালেম স্বৈরাচার যখন এক মহিলাকে আগুনে ফালাবে, কেন মহিলা জালেমের পায়ের কাছে কেন মাথা নত করে না? তাকে অগ্নিকুণ্ডে ফালাবে। এর আগে আগে দুইটা বাচ্চারে আগুনে ফালাইছে, মায়ের চোখের পানি বেরিয়ে পড়তেছে, তাফসীরে আসছে। মা বলতে আছে, ও জালেম স্বৈরাচার, আমার এই মাসুম বাচ্চা তো কিছুই বুঝে না, কেন তারে আগুনে ফালানো হবে? এবার জালেম বলতে আছে, ওদের উপরে কোনো আক্রোশ নাই, আক্রোশ তোমার উপরে। তুমি যদি আমার কদমে সিজদা করো, রব হিসাবে আমাকে গ্রহণ করো, তোমাকেও মুক্ত করে দিব, তোমার বাচ্চাদেরকেও মুক্ত করো। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে আছে, খবিস, সাবধান, কোন মুমিন বান্দা মুশরিকের সামনে মাথা নত করতে পারে না। রব আমাকে একটা জীবন দিয়েছে, যদি 100 বার জীবন দিত রবের জন্য, আমি 100 বার শহীদ হয়ে যেতাম, তারপরও মাথা নত করতাম না। জালেম বাদশা এবার কোল থেকে দুধের বাচ্চাটারে টাইনা যখন আগুনের ভিতরে ফালাবে, তখন মায়ের হাত পা গুলা কাঁপতেছে, মাতৃস্বরূপ আচরণ শুরু হয়ে গেছে। যত শাস্তি আমাকে দাও, বাচ্চাটারে দিও না। জালেম শুনে নাই, মায়ের চোখের সামনে বাচ্চাটারে আগুনের ভিতরে যখন ফালায়া দি, আল্লাহ রাব্বুল আলামিন ওই গরম করের ভিতরেই বাচ্চাটার জবান খুলে দিয়েছে। বাচ্চা এবার বলতেছে, আন্দারামা দরববি বুরহানে হো তাগবীরি আশরতে কা সালেহ আন্দারামা দরকে মান ইজা খোশা দরসে দর সুরত মিয়ানে আগোশা। তুমি মনে করেছো এটা বুঝি আগুন? না না, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের জন্য এটাকে ফুলের বাগান বানায় দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন, জীবনের শেষ পরিণাম যদি ভালো করতে হয় 4টা কাজ করা লাগবে। 1 নম্বরে ঈমানকে মজবুত রাখতে হবে, ইনশাআল্লাহ বলেন, ঈমান মজবুত রাখা লাগবে। পৃথিবীর কাউকে ভয় করা যাবে না, ভয় করতে হবে একজনকে, তিনি হলেন কে? সহিহ ঈমান রাখতে হবে। এবার রব্বুল আলামিন বলে, দ্বিতীয় কর্মসূচি হলো সদা সর্বদা সত্য বলা লাগবে। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে বিজয় এনে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এই প্রসঙ্গে বুখারীর একটা হাদিস আছে, একটা ছোট্ট ঘটনা আছে, বলবো আমি? কষ্ট হবে? তবুকের ময়দানে সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছিল। ওই যুদ্ধে প্রায় 80 জন মুনাফিক ইচ্ছা করে 9-6 করে যুদ্ধের ময়দান থেকে পালায়ে গেছে। এর ভিতরে 2-3 জন সাহাবী ছিল, তারাও নানান অজুহাত পেশ করে যুদ্ধের ময়দানে যায়নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না যে তারা 3 জন যুদ্ধে আসে নাই। দিলের কান লাগায় শুনবেন, মুমিনের যত ক্ষতি হোক না কেন, তারপরও মুমিন কখনোই মিথ্যা বলতে পারে না। জীবনের সব কিছু যদি হারায় ফেলান, তারপরও মিথ্যা বলা যাবে না, কারণ মিথ্যার ওই পারে অন্ধকার, সত্যের পিছনে আলোর প্রদীপ জ্বালিয়ে দেয় কে? একজনের নাম হলো কাব ইবনে মালিক, একজনের নাম হলো মুররা ইবনে রাবিয়া, আর একজনের নাম হলো হিলাল ইবনে উমাইয়া। এই 3 জন সাহাবী হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তবুকের যুদ্ধে। আল্লাহর নবীর অভ্যাস হলো যুদ্ধের ময়দান থেকে আসার পর তিনি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করতেন। 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহর হাবিব তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতেন। আল্লাহু আকবার। এটা তার অভ্যাস, বাহির থেকে আসলে এই কাজ করে। কিন্তু ওই যুদ্ধের ময়দানে তার অভ্যাসটা ভিন্ন রকম হয়ে গেল। সে তবুকের ময়দান থেকে সোজা মসজিদে নববীতে ঢুকে পড়ল।
নামাজ কমপ্লিট করার পরে বারান্দায় চুপচাপ বসে আছে। যেই তিনজন অজুহাত পেশ করে যুদ্ধের ময়দানে যায় নাই, তারা ভয়তে কাছে আসে না, দূরে দূরে থাকে। আর মুনাফিকরা নবীর কাছে আইসা মিষ্টি মিষ্টি বয়ান শোনায়, হুজুর আমার বউ মারা গেছে, মিথ্যা কথা। আর একজনে বলে আমার বাচ্চা অসুস্থ, এটাও মিথ্যা কথা। আর একজনে বলে আমি অসুস্থ, এটাও মিথ্যা কথা। নানান অজুহাত পেশ করে নবীরে শোনায়। এবার আপনারা বলেন, আল্লাহর নবীকে যা জানানো দরকার সেটা জানায় দেয় কে? তিনজন সাহাবী চিন্তা করলো, যদি আমরাও মিথ্যা কথা বলি, একটু পরেই তো হযরত জিবরাইল আয়েশা গোপন তথ্য ফাঁস করে দিবে। তিনজন সাহাবী নবীর কাছে ভয়েতে আসেন। তিনজনে গোপনে আলাদা একটা বৈঠক করলো, কি করা যায়? বলে আমরা তিনজনে সত্য কথা বলবো। আল্লাহু আকবার বলেন, সত্য কথা বলবো, যা হওয়ার হবে। রাসূলুল্লাহ যদি আমাদেরকে ফাঁসি দেয় সেটাও মেনে নিব, তারপরও সত্য বলা লাগবে, একটাও মিথ্যা কথা বলা যাবে না। এবার তিনজন সাহাবী নবীর সামনে আসলো। আয়েশা সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। সালাম দেওয়ার পরে রাসূলুল্লাহ সালামের উত্তর নিল। কাব ইবনে মালিক বলেন, আমি যৌবন প্রাপ্ত একজন যুবক, আমার শরীরে অনেক শক্তি। রাসূলুল্লাহ ডানে বামে সবচেয়ে বেশি আমি থাকতাম, যেন বেঈমানেরা তীর মেরে রাসূলকে কষ্ট দিতে না পারে। আল্লাহু আকবার। আমি যখন রাসূলের কাছে গেলাম, রাসূলুল্লাহ আমার দিকে তাকাইলো, তার মানে হেড অফিস থেকে খবর হয়ে গেছে। কাব ইবনে মালিক বলে, হুজুর অলসতামি করে যুদ্ধের ময়দানে যাই নাই, মাফ করে দেন আমারে। হেলাল ইবনে উমাইয়া বলে, ইয়া নবী আল্লাহ, মিথ্যা বলতে চাই না, মিথ্যা বলবো না, মিথ্যা বলা মহাপাপ। আমরা অলসতামি করে যুদ্ধে অংশগ্রহণ করি নাই, মুনাফিকদের সাথে একটু তালে তাল দিয়ে চলছি। কষ্ট হয় আপনাদের? মুররা ইবনে রাবিয়া বলে, ইয়া নবী আল্লাহ, আমি তো বুড়া মানুষ, দেখেন আমার দাড়ি পেকে গেছে, আমারও কেন জানি শয়তান চাইপে ধরছে, আমিও যাই নাই, মাফ কইরা দেন, রাগ করিয়েন না আপনি। তিনজনের বক্তব্য শুনে রাহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারা অন্ধকার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, অন্ধকার হয়ে গেছে। ইন দি মিন টাইমে আল্লাহর হাবিব বলল, তোমরা তিনজনে আমার দরবার থেকে চলে যাও, তোমাদের সিদ্ধান্ত আমার পক্ষ থেকে হবে না, সিদ্ধান্ত হবে কার পক্ষ থেকে? এবার এই তিনজনে চলে গেল বাসায়। সাহাবী ইকরামদেরকে জানায় দিল, খবরদার তিনজনের সাথে কেউ কথা বলবা না। দোকানদারদেরকে জানিয়ে দিয়েছে, খবরদার এদের কাছে কেউ মাল বিক্রি করবে না। এভাবে কয়েকদিন হয়ে গেল, মসজিদে নামাজের জন্য আসে, কেউ কথা বলে না। কাব ইবনে মালিক বলেন, আমি নবীকে সালাম দেই, নবী সালামের উত্তর দেয় না, চেহারা ঘুরায় ফেলায়। এটা কি যে এক জ্বালা, যেই নবীর উসিলায় ইসলাম পাইছি, কোরআন পাইছি, সেই নবীরে সালাম দেই, নবী চেহারা ঘুরায় ফেলায়। হেলাল ইবনে উমাইয়া বলে, আমি নবীর কাছে গিয়া একটা সালাম দিলাম, রাসূলুল্লাহ দেখলাম চেহারা ঘুরায় ফেলাইছে, সালামের উত্তর দেয় না। প্রিয় ভাইরা আমার, মুররা ইবনে রাবিয়া বলে, রাসূলুল্লাহ যখন মসজিদে নববীতে ইমামতি করতেন, আমরা তিনজনই সবার পিছনে দাঁড়ায় থাকতাম। আল্লাহ যখন সালাম ফিরাইতেন, আমাদের দিকে আরে আরে তাকায় দেখতো যে আমরা আইছি কিনা। আল্লাহু আকবার। কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের উপরে রাসূলুল্লাহ প্রচন্ড রাগান্বিত হয়েছে। জন্য এবার সিদ্ধান্ত নিলাম, আমরা বাহিরে বেশি ঘোরাফেরা করব না। আল্লাহর হাবিব যখন বলল, এই তিনজনের স্ত্রীদেরকে জানিয়ে দাও, স্ত্রীরা যেন তাদের সাথে বিছানায় না থাকে। সন্তানদেরকে জানিয়ে দাও, সন্তানরা যেন বাবার সাথে কথা না বলে। এটা কি যে এক জ্বালা, কি যে এক কষ্ট। কাব ইবনে মালিক বলেন, আমি যখন ঘরে যাই, আমার মাসুম বাচ্চাটা চেহারা কালা করে অন্যদিকে ফিরায়। তুমি আল্লাহর নবীরে কষ্ট দিছো, তোমার সাথে আমার কোনো কথা নাই। আমরা আমাদের আব্বা আম্মাকে ভালোবাসি শুধুমাত্র আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ঠিক না বেঠিক?
মুররা ইবনে রাবিয়া বলেন, আমার একটা বাচ্চা মেয়ে ছিল, সে আমার দিকে তাকায় না, কথাও বলে না, কারণ রাসূলুল্লাহ আমাদের উপরে রাগ করেছে। হেলাল ইবনে উমাইয়া বলেন, বাসায় গেলে আমার স্ত্রী আমার কাছেও আসে না, দূরে থাকে। খবরদার, আল্লাহ রাগ করেছে, রাসূল রাগ করেছে, তোমাদের সাথে কোনো কথা নাই। কাব ইবনে মালিক বলেন, ওই দুইজন সাহাবী ঘরে আড়াল হয়ে গেছে, বাহিরে নামে না। আমি একদিন আমার চাচতো ভাই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে ঢুকলাম, খেজুরের বাগানে। দেখতেছি সে দাঁড়ায় দাঁড়ায় খেজুর গাছের গোড়ায় পানি ঢালতেছে। ওই চাচতো ভাইয়ের সাথে আমার একটা গুড কানেকশন, মনের কষ্টের কথাগুলো আমি তার কাছে শেয়ার করতাম। ওই দিন বাগানে ঢুইকে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া আবা দারদা। আল্লাহু আকবার। আবু দারদা সালামের উত্তর দিয়ে চুপ হয়ে গেছে, আর কথা বলে না। আমি বললাম, কাইফা হাল, কেমন আছো? আবু দারদা বলে, কেমন আছি না আছি আমার ব্যাপার, তোমার সাথে কোনো কথা নাই। কাব ইবনে মালিক বলেন, মনে হইতে আছে গোটা দুনিয়াটা আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে। আমি চলে গেলাম ওয়াক্কাস বাজারে। প্রতিবেশী এক রাষ্ট্রের জালেম স্বৈরাচার শাসক, বেঈমান শাসক এই ঘটনা টের পাইছে যে নবীর 3 সাহাবী, নবী তাদের সাথে কথা বলে না, তাদেরকে দূরে দূরে রাখে। ভাই ভাইয়ে ঝগড়া লাগলে মাঝখানে ঠাটকেলাস গিয়া ঘি ঢালে। তো ওই বেঈমান সুযোগ পাইছে যে দেখি একটু ডিভাইড করা যায় কিনা, আলাদা করা যায় কিনা। একজন লোক পাঠিয়ে দিয়েছে একটা চিঠি নিয়ে, হাদিসে আছে, এই চিঠি নিয়ে ওয়াক্কাস নামক বাজারে ঘুরতেছে, কেউরে দেখায় না, কারো হাতে যেন চিঠি না পড়ে, গুপ্তচর। কাব ইবনে মালিক যখন রাস্তা দিয়ে হাঁটতো, তার মাথাটা সবার উপর দিয়ে চলতো। এখন যেমন আল্লামা মামুনুল হক 1 লক্ষ মানুষের মাঝখান দিয়ে হাঁটলে দূর থেকে তার মাথা দেখা যায়, রান্নাঘাট দেখা যায়, অনেক লম্বা মানুষ, শক্তিশালী, সুঠাম দেহের অধিকারী। কাব ইবনে মালিক বলেন, এক গুপ্তচর আইসা ওয়াক্কাস বাজারে ঘুরতেছে আর হুসকি মারে। হঠাৎ আমার সামনে পড়লো, চেহারার দিকে তাকায় বুঝলাম এ তো ইমানদারের চেহারা না। বললাম, তুমি কে? বলে, আমি আসছি ইউরোপ থেকে, রোম থেকে আসছি। কেন আসছো? বলে, তোমার নাম কি? বলে, কাব ইবনে মালিক। তুমি কি আরবি না আজমি? বলে, আমি আরবি। তবুকের ময়দানে তুমি অংশগ্রহণ করেছিলে? বলে, না, করি নাই। নানা অজুহাত পেশ করে দূরে ছিলাম। বলে, তোমার সাথে কথা আছে, আসো। এবার কাব ইবনে মালিক বলেন, সে আমাকে একটা গোপন জায়গায় নিয়ে গেছে, নেওয়ার পরে একটা চিঠি দিয়েছে, চিঠি ধরায়া দিছে, এই নাও চিঠি, তোমাকে জালেম বাদশা, সে তো আর জালেম বলে না, আমরা বলি জালেম, এক বেঈমান বাদশা তোমাকে চিঠি দিয়েছে। কাব ইবনে মালিক বলেন, আমি চিঠির দিকে তাকাইয়া দেখতেছি, চিঠির ভিতরে লেখা আছে, তোমাদের নবী তোমাদের সাথে কথা বলে না, তোমরা ইসলাম ধর্ম ত্যাগ করো, তোমাদের জন্য ইউরোপে সব কিছুর ব্যবস্থা রয়েছে, তোমাদেরকে সেনাপতির দায়িত্ব দেওয়া হবে। ইবনে মালিক বলেন, চিঠিটা পাওয়ার পর আমি থুতু মাইরা আগুনে পুইরা ফেলাইছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী আমাদের উপরে রাগ করেছে, সেটা নবীর ব্যাপার, আমার ব্যাপার, মাঝখানে তুই ফায়দা হাসিল করার কে বেটা? প্রিয় ভাইয়েরা আমার, 51 দিন হয়ে গেছে, 50 দিন, 50 দিনের ভিতরে অনেক ঘটনা ঘটে গেল। মুররা ইবনে রাবিয়া একজন মুরব্বী সাহাবী, পাহাড়ের পাদদেশে গিয়া রাত্রিবেলা একা একা কাঁদত, চোখের পানি ছেড়ে দিয়া বলতো, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। অন্ধকার রাত, কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, একমাত্র একজন আছেন যিনি রাতেও যেমন দেখেন, দিনেও তেমন দেখেন, তিনি হলেন কে? ও রব্বে কারীম, আমার স্ত্রী কথা বল, মাসুম বাচ্চাটা আব্বা বইলা ডাকে না, কি যে এক জ্বালা। আপনার প্রিয় নবী আমাদের সালামের উত্তর নেয় না গো আল্লাহ। আপনি যদি রাগ করে থাকেন তো আসমান থেকে বজ্র ফালাইয়া আমাদেরকে ধ্বংস করে। আমি বুড়া মানুষ, দাড়ি পাইকে গেছে, আমারে মাফ কইরা দেন। আপনি একটু নরম হন, রাসূলকে একটু জানায়া দেন যে আপনি মাফ করে দিয়েছেন।
হেলাল ইবনে উমাইয়া পাশের গুহার ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, জাহান্নামের আগুন বড় কঠিন। দুনিয়ার আগুন ডান হাতে লাগলে ডান হাত জ্বলে, বাম হাতে লাগলে বাম হাত জ্বলে। আল্লাহ পাক কোরআনে বলেন, নারুল্লাহ, আমার আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যায়। আপনারা তো দেখেন নাই রানা প্লাজার দৃশ্য, আমি তো চোখ দিয়ে দেখছি। রানা প্লাজা যেদিন ভেঙ্গে পড়েছিল সেদিন আমি টর্চ লাইট, খেজুর আর পানি নিয়ে গিয়েছিলাম সাভারে দেখার জন্য, সহযোগিতার জন্য। তখন আমি কেরানীগঞ্জ বাজার মসজিদে জুমা পড়াইতাম। জুমার নামাজের পরে কিছু মুসল্লিদেরকে নিয়ে গাড়ি একটা ভাড়া করে চলে গেলাম সেখানে। যাওয়ার পরে যে দৃশ্য আমি দেখলাম, মনে হয় কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। এমন যুবকের লাশ বের করছে যেই যুবকের পা কেটে বের করা লাগছে। এমন যুবক দেখছি যেই যুবকের দুইটা হাত কাইটা বডিটা বের করা লাগছে। এমন মেয়ে দেখছি যার তিনটা পা, হাত পা আছে কিন্তু একটা হাত নাই, দুইটা পা আছে, দুইটা হাত ছিল, একটা হাত কাইটা বের করার লাগছে। কেন বলে, দেওয়ালের চিপায় হাতটা আটকে গেছে, দেওয়াল সরাইতে পারে না, হাত টানতে পারে না, হাত কাইটা বডি বের করে। সেখানে একটা বগুড়ার ছেলেকে আমি দেখছি, পত্রিকা আমার কাছে এখনো আছে, আমি নিজে সেখানে ছিলাম। সেই ছেলেটার নাম হলো আব্দুল কাদের। আপন দুইটা ভাই সেই গার্মেন্টসে চাকরি করত। তো দুইটা ভাই একই ফ্লোরে ছিল। যখন বিল্ডিংটা ভেঙ্গে পড়ল, দুইটা ভাই মিশিংয়ের নিচে একটা খালি জায়গা পেয়েছে, সেখানে চুপচাপ বসেছিল। সেই রড, সিমেন্ট, বালু ভেঙ্গে যখন তাদের উপরে পড়েছিল, মাথার উপরে তক্তা ছিল, তক্তার উপরে পড়েছে, শরীরে লাগে নাই, কিন্তু চতুর্দিকে অন্ধকার, শ্বাস টানতে পারে না। আব্দুল কাদের বলেন, যখন আমি পানির পিপাসায় ছটফট ছটফট করতেছি, কিয়ামতের ময়দানের বয়ান তো আলেমদের মুখে শুনছি, কিন্তু ওই দিন আমি চোখ দিয়ে কিয়ামতের ময়দান দেখে আসছি। পানির পিপাসায় যখন চিৎকার মারলাম, ডাইনে তাকায় দেখি অন্ধকার, ওই পারে কিছু মেয়েরা চিল্লাইতেছে বাঁচাও, বাম পাশে কিছু যুবক চিল্লাইতেছে বাঁচাও বাঁচাও। দম বন্ধ হয়ে গেছে, ভিতরে আগুন লেগে গেছে, অনেকে আগুনে পুড়তেছে, চিল্লাইতেছে, কেউ বাঁচাইতে পারে না। ভাইয়েরা আমার, আব্দুল কাদের বলে, ওই অবস্থায় আমি চিন্তা করে দেখলাম, পানি না খাইলে তো আমি মারাই যাব, আমার কলিজা মুখের কাছে চলে আসছে। তখন আমি আমার নিজের শরীরের গোস্ত কামড় দিয়া রক্ত বাইর কইরা খাইছি, নিজের শরীরের ঘাম চাইটা চাইটা খাইছি। আল্লাহ পাক বলেন, যারা নামাজ পড়বে না, কোরআন বুঝবে না, ইসলামী দল করবে না, কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামে ঢুকাইয়া তালা মাইরা রক্ত পুষ খাওয়ায়া ছাড়ব। আল্লাহু আকবার। আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চান, তাহলে নিজেকে পরিপূর্ণ দ্বীন ইসলামের পথে চালাতে হবে।